হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের আমার পুরো গ্রিভাস লফটটা আরও একবার ঘুরে দেখাবো। বর্তমানে আমার গ্রিভাস লফটে সব গ্রিভাসগুলাই মানে ম্যাক্সিমাম গ্রিভাসগুলাই একসঙ্গে ডিম দিয়ে দিছে মাশাআল্লাহ। আমার গ্রিভাস লফটে এটা সবসময় হয়ে থাকে যে একসঙ্গে সব কবুতরে ডিম দেয়, একসঙ্গেই বড় হয়। সুবিধা কি একসঙ্গে ডিম দিলে যে অনেক বাচ্চা এলোমেলো হয়ে থাকলে সেগুলো চেলে দিয়ে 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 বড় করা যায়, না হলে অনেক বাচ্চা দেখা যায় যে মারা যায়, কারণ অন্য কোনো কবুতরের কাছে আর চেলে দেওয়া যায় না তখন। মাশাআল্লাহ, এই যে দেখুন দুই পেয়ার কবুতর, একটা কবুতরে যে 3টা ডিম নিয়ে বসে আছে, আরেকটা ডিম আমি অন্য কবুতর থেকে চেলে দিছি। আর এই যে দেখুন আমার জালালি কবুতর, মাশাআল্লাহ এত ভালো বেবি তুলতে পারে এবং ডিম দিতে পারে। এদের মনে হয় যে এখন পর্যন্ত একটা বেবি আমি মানে এরা যখন থেকে ডিম বাচ্চা করা শুরু করছে তখন থেকে একটা বেবি মারা গেছে, তারপর থেকে সব ভালো হয়েছে মাশাআল্লাহ। আর এই যে দেখুন আরও এক পেয়ার কবুতর, ডাবলে কবুতরের পালক বাবা মা, এই যে হচ্ছে মাদি কবুতরটা আর ডিম নিয়ে বসে আছে নর কবুতরটা, আর এই হচ্ছে ডাবলে কবুতর। এদের খাওয়াতে খাওয়াতেই ওরা আবার ডিম দিয়ে দিছে, যে 2টা ডিম দিয়ে দিছে মাশাআল্লাহ। আসলে আমি উপরে একটা কাঠ দিয়ে রাখছি, নাহলে বাচ্চা 2টা পড়ে যায় অন্য জায়গা থেকে। এই যে আমার একটা পাখি কবুতর, মাশাআল্লাহ পাখি কবুতরও এবার ডিম দিয়ে দিছে। এদের আমি বেশ কয়েক জোড়া বেবি তুলতে পারছি এবং বেবিগুলো সব আমি রেখে দিছি বড় করার জন্য, পাল্লা দেওয়ার জন্য মাশাআল্লাহ। এই যে দেখুন পাশে আরও একটা বেবি, এইখানে একটা বেবি ছোট বড় হয়ে গেছিলো, আমি আপনাদের বিগত ভিডিওতে দেখাইছি। একটা বেবি আসলে মারা গেছে, সেই ভিডিওটা আপলোড করি নেই, আসলে মৃত জিনিসগুলো আপলোড করতে ভালো লাগে না। এই যে দেখুন আরও এক পেয়ার পাল্লা লাইন কবুতর মাশাআল্লাহ, এও ডিম নিয়ে বসে আছে। বসে আছে এক প্রান্তে, ডিম পড়ে আছে আর এক প্রান্তে, তবু যাই হোক ও ভালোই উঠায়। এই যে দেখুন আরও একটা কবুতর পাল্লা লাইনের, এ হচ্ছে আমার কবুতর লফটের বেস্ট পাল্লা লাইন কবুতর, মানে এতটা ভালো এবং আমার অনেক ফেভারিট। আর এই হচ্ছে পাখি কবুতরের ডিম। কবুতর 2টা আসলে ভিতরে নাই, আমি এখানে আসাতে ওরা মানে বিরক্ত হয়ে বের হয়ে গেছে ঘর থেকে মাশাআল্লাহ। আর এই যে দেখুন আরও একটা কবুতর, একটু অন্ধকার কারণ এটা কোনার দিকে, এখানে বেশি একটা আলো আসতেছে না, আর ভিতরে ওরা বসে আছে মাশাআল্লাহ, এও ডিম নিয়ে বসে আছে। আর এই যে দেখুন এইখানেও একটা কবুতর আছে, কবুতরটা দেখা যাচ্ছে না, কবুতরটা ও জায়গা নিয়ে বসে আছে, যে কালো হালকা আফসা দেখা যাচ্ছে, ও জায়গা নিতে আছে ডিম পাড়ার জন্য। আর এই যে দেখুন আরও একটা কবুতর, এও অলরেডি ডিম 2টাই ডিম দিয়ে দিছে মাশাআল্লাহ, এবং কয়েকদিন হয়েও গেছে যে ও ডিম দিয়ে দিছে। আর এই যে দেখুন এরা যেখানে সেখানে ডিম দিয়ে দেয়, আমি যদি কোনো কিছু রেখেও দেই কবুতরের ঘরের মনের ভুলে কি কোনো জিনিস, সেখানেই ওরা জায়গা করে ঘর বেঁধে ডিম দিয়ে দেয়। এই যে দেখুন আর এক পেয়ার, এখানেও এই যে 2টা ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ। এখানে আমি একটা হাইফ্লার কবুতর রেখে দিছিলাম খাওয়ানোর জন্য, আসলে সেই হাইফ্লার কবুতরটা অসুস্থ হয়ে গেছিলো মাশাআল্লাহ। এই যে দেখুন এইখানেও 2টা ডিম নিয়ে বসে আছে আরও একটা হাইফ্লার পাল্লা লাইন কবুতর মাশাআল্লাহ। এও বেশ ভালো বেবি তুলতে পারে, বাট তোলার পরে যখন এই বেবিগুলো একটু বড় হয়ে যায় তখনই ওরা শেষ করে দেয়, একদম বেবিগুলোকে বাঁচানোই কঠিন হয়ে যায়। আর এই যে দেখুন এখানে ওই যে 2টা ডিম, এবং এখানে আছে নর কবুতরটা বসে আছে। আবার এই যে এখানে আছে আর একটা পাল্লা লাইন কবুতর, এটা হচ্ছে ঢাকায় লালবাগের কবুতর মাশাআল্লাহ, লালবাগ জেনারেশন, এটাকে আমি লালবাগ জেনারেশনই বলি মাশাআল্লাহ। আর এই যে দেখুন এটা এইখানে আরও এক পেয়ার পাল্লা লাইন কবুতর মাশাআল্লাহ, এরা 2টা বেবি তুলছিল, এই 2টা বেবি আজকে আমি একজনকে গিফট করে দিছি, আজকেই দিছি, আজকে সকালে সে নিয়ে গেছে মাশাআল্লাহ। আর এই যে কবুতরগুলো বসে আছে, আসলে দুপুর টাইমের ভিডিওটা, সব কবুতরগুলো বাইরে বসে আছে, লফটে এখনও সেরকম একটা কবুতর নেই মাশাআল্লাহ।